এগুলো বলার উদ্দেশ্য হলো, সামনে আমাদের একটা গুরু দায়িত্ব আছে। নেতা নির্বাচিত হওয়ার পরে নেতার কাছ থেকে জনগণের ব্যাপারে আল্লাহ হিসাব নিব যে তুমি কি দায়িত্ব পালন করছো। আবার আপনারা যে নেতা নির্বাচন করবেন, আল্লাহ আবার আপনাকেও জিজ্ঞাসা যে তুমি কি হিসেবে তারে নেতা নির্বাচন করলা। এটা বড় দুঃখজনক, বড় দুঃখজনক। এরা ইসলাম বেচতেছে। এদের মৌলবী সাহেব, তাও এদের প্রার্থীদের মধ্যে মৌলবী সাহেব কয় একটা ভোট হ্যাগরে দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবে। আচ্ছা, 18 কোটি মানুষের ভিতরে একজনও হিন্দু নাই? তো হে বেটা কি নামাজ পড়ে? তো হে বেটা নামাজের সওয়াব কেন হইব? এই দেশের আদমশুমারির থেকে যদি জনগণ হয় 18 কোটি, আমার মনে হয় এরকমই তো না, 18 কোটি। তা 18 কোটি জনগণের ভিতরে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা নাই? হেরা হ্যাগরে শুদ্ধা নামাজে হিসাব করে। আবার এখন এত তো মন্দিরে গিয়া করে রোজার পূজা বেলে এক সমান। ওরে মন্দিরের পূজা যদি রমজান মাসের রোজার সমান হয়, আহাম্মক আহাম্মক, তো জন্মে গন্ডগোল আছে নিশ্চিত। ওর আম্মারে যদি ভালো মতন জিগান যায় আর ওর আম্মা যদি সত্যি কথাটা কয়, তাহলে বুঝা যাব তার জন্মে গন্ডগোল আছে। যদি কয় না এটা তার আব্বারই সন্তান, তাহলে নিশ্চয়ই দোয়া পড়ে নেই, দোয়া ছাড়া হয়েছে না। নাহলে কোনো মুসলমানের সন্তান এমন কথা বলতে পারে নাকি? রোজা আর পূজা, আরে ছাগলের দল কয় কি রে? আরেকজনে বলছে বলে ইয়া কি ইসলাম বলে কোনো ধর্মের নাম না। হ্যাঁ, বলে ইসলাম বলে কোনো ধর্মের নাম না। তো পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই কইছে। ওরা যে ইসলামী দল, হে ইসলাম, ইসলাম ধর্মের নাম না। আমার নবীর ইসলাম হলো শাহজালাল বাবার ইসলাম। এই ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের ইসলাম হলো নির্বাচনের ইসলাম, ভোটের ইসলাম, ভোটে জিতার ইসলাম। অসুবিধা নাই, কতক্ষণ এই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা, কতক্ষণ ওই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা। অহন নাইম্মা তুমি কার্টুনের মতন লাফাইতে আসো, ফায়দা নাই, বিনা কি গোল হইয়া যাইবা। এই দেশের মানুষ নির্বাচিত ক্ষমতাসীন সরকারে হেলিকপ্টারে ঝুলাইয়া ভাড় করে দিছে। এই দেশের মানুষ অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া পাকিস্তানিদেরকে নত হইতে বাধ্য করে ছেড়ে দিছে। এদের সঙ্গে দিন ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবে না, এরা শাহজালালের উত্তরসূরি। যে লোক যায় নামাজে করে সুরমা নদী পাড়ি দিয়েছেন, যারা জানের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে, ঠিক কিনা বলে? তোমরা তাদের সাথে খেলবা না, অনুরোধ করি খেলবা না, অনুরোধ করি। তুমি নির্বাচন করো, অসুবিধা নাই। স্বাধীনের পর এই দেশে আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই কোন দল ইসলাম রে নিয়ে এত সিনিমিনি খেলতে নির্বাচনটা কেন্দ্র করে, আমি এই পর্যন্ত দেখিনি। আপনারা কেউ দেখছেন? মোর বিয়ে সমস্যা, আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আপনার হ্যাঁ হ্যালো ওই যে আপনারা তো মাশাআল্লাহ বয়স হয়েছে, এই ইসলাম লইয়া নির্বাচনের লেগে এত তুচ্ছতা ছিল, এত খেলা খেলতামাশা জীবনে দেখছেন কোনোদিন? শুনছেন? বলেন আপনাদের মধ্যে কেউ শুনছেন? আরে ভাই, নির্বাচন আসতে হলে নির্বাচনী সিস্টেমে আগাও। তুমি ইসলাম বাঁচতে হবে কেন? তোমার চরিত্রে মুসলমানের সন্তান, তুমি মন্দিরে গিয়া পূজা দিবা কেন, সেজদা দিবা কেন, প্রসাদ খাইবা কেন? ঠিক কিনা বলেন? এগুলো করবা না ভাই, এগুলো করবা না। এগুলো যারা করে বর্তমান সময়ের পরিস্থিতি থেকে একটা শিক্ষা নেবেন। আপনাদেরকে এতক্ষণ ঈমান আমলের কথা বলেছি, এটা হলো আমলের মধ্যে অন্যতম আমল। এদের বর্তমান কার্যকলাপ থেকে একটা শিক্ষা নেবেন। যারা এই ক্রান্তি লগ্নে 100-র বেশি আল্লাহর ওলির দরবার ভাঙচুর হলো, সেখানে কোনো প্রকার প্রোটেকশনের ব্যবস্থা করলো না। যারা ভাঙচুর করলো তাদের কোনো বিচারের জন্য জোর দাবি জানাইলো না। এরা যদি ক্ষমতায় আসে, এরা প্রকৃত মুসলিমদেরকে পিষে শেষ করে ফেলবে। সুতরাং আমরা সবাই নিজেদের জায়গা থেকে
দেশ ও জাতির উন্নয়ন হয়, প্রত্যেকের সঙ্গে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তি থাকলে ভোট দিবেন, নাহলে ভোট দিতেই যায় না। এই হলো আমার সোজা ওয়াজ বাবা। সুতরাং রাজনীতি করলাম তা না, আমার ইসলামে আঘাত করে আপনার কাজকর্ম কিছু বের হয়ে এসেছে বিদায় বাস্তব কথাগুলো তুলে ধরলাম। এবার আপনারা সমর্থক থাকতে পারেন তাদের, বাবারে আপনি তার সমর্থন করেন, আপনার নেতাকে বলেন শুধরাইতে, আপনি তাকে বলেন যে আপনি আল্লাহর ওলিদের পক্ষে আন্তরিক হন, মুসলিমদের পক্ষে আন্তরিক হন। যে দেশে 90%-এরও বেশি হলো মুসলমান, এদেশের মুসলমানরা যদি কোনো নেতা নির্বাচন করতে চায়, অন্য কোনো ধর্মের লোকের কোনো ভোটের দরকার আছে? নাই, এমনি হয়ে যাবেন আপনার নেতা। আপনি করছেন কি কামটা? কুত্তায় তো নিজের সীমানা বুঝে, আপনি তো নিজের সীমানা বুঝলেন না। কুত্তায় নিজের সীমানা বুঝে না, শুধু কি বুঝে দেখবেন বাড়ির একবারে আগায় একবারে শেষ মাথায় গিয়া হ্যাঁ ফাউ দিয়া খামছায়া দাগ দিয়া থুই আইব, অন্য কুত্তা ইলে দেখলেই বুঝে এটা হে কুত্তা সিএস আর এস খতিয়া, এইদিকে হান্দান যাইতো না, এটা তার সীমানা। কুত্তা নিজের সীমানা বুঝে, কুত্তা আরেকজনের সীমানা বুঝে। আপনি কি মুসলমান হইছেন? আপনার কি ফাউ দুইটা কম দেখে বুঝেন না? কুত্তার ফাউ সাইডটা দেখে কুত্তা বুঝে। আরে বাবা এমন হইেন না, বাবা এমন হইেন না। আপনি মিলাদের তবরুক খান না, মন্দিরের প্রসাদ গিয়া খান। হ্যাঁ, মিলাদের তবরুক আপনি খান না, খাইয়েন না, অসুবিধা নাই। কারণ মিলাদের তবরুক হইলেও ঘি, আর সবার পেটে ঘি হজম হয় না। আমার পেটে সয়, আমার পেটে হজম হয়, এর লিগে আমরা খাই, আমরা খাওয়াই, আমরা সবাই মিলে খাই। আপনারা খান না, আমরা বুঝি হজম হয়। কুত্তার সামনে গিয়ে ডিব্বা খুলে দিলে দেয় দৌড়, এটা খাওয়া যেত না। কিন্তু যদি কোনো হানে গিয়ে পায় হানা পায়, জনমের খাওয়া খায়, ঠিক না? যার ফেটো যেটা হজম হয় আর কি, কেমন? আচ্ছা যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হলো সামনে আমাদের একটা গুরু দায়িত্ব আছে। নেতা নির্বাচিত হওয়ার পরে নেতার কাছ থেকে জনগণের ব্যাপারে আল্লাহ হিসাব নিব যে তুমি কি দায়িত্ব পালন করছো। আবার আপনারা যে নেতা নির্বাচন করবেন, আল্লাহ এবার আপনাকেও জিগাইব যে তুমি কি হিসেবে তারে নেতা নির্বাচন করলা, জানতে চাইব। সুতরাং আপনার আমল, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনাকে ঈমানের সহিত নেক আমল করতে হবে। নেক আমলের ক্ষেত্রে আসলে যেহেতু কোন পার্টির দ্বারা ইসলামে আঘাত এসেছে, কোন মুসলমান নেতার দ্বারা অনইসলামিক কাজ করতে দেখা গেছে, সুতরাং এর থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন।